সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে শুরু করছি আমি পিটুনিয়া গাছের চারা কিভাবে রোপণ করবেন তার প্রথম পর্ব। অ্যাকচুয়ালি এই পিটুনিয়া গাছ সেপ্টেম্বরের শেষে কিংবা নভেম্বরের 15 তারিখের মধ্যেই টবে বসানো হয়ে থাকে। তবে আজকাল সোশ্যাল মিডিয়া স্ট্রং হওয়ার জন্য মানুষ এতটাই সচেতন যে কোথায় কোন নার্সারিতে কখন গাছ পাওয়া যাচ্ছে সেই খবর রেখে অনেক আগে থেকেই বসে দিচ্ছেন। ফলে আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় এখনও অনেক প্রচুর ফুল ফোটা গাছ দেখতে পাচ্ছি। আসলে এখন কিন্তু ফুল ফোটার সময়, কিন্তু যারা আরও অনেক আগে বসেছেন তাদের গাছে প্রচুর ফুল আসছে এবং খুব তাড়াতাড়ি এটা ঠিক যখন ফেব্রুয়ারি মাসের একটা সুন্দর একটা প্রথম দিকে একটা আবহাওয়া থাকে, ওই সময় যখন বেশি ফুল ফোটে তো তাদের আগেই কিন্তু ফুলটা ফোটা প্রায় শেষের দিকে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, যার যখন খুশি বসাচ্ছে সেটা তো আমাদের নিয়ন্ত্রণ নেই। এটা অ্যাকচুয়ালি নভেম্বরের 15 তারিখের মধ্যে বসাতে হয়। তো আমি এটা নভেম্বরের 12 তারিখের দিকে বসিয়েছিলাম। তো এর জন্য টপ করবেন একটুখানি চৌড়া মুখের নেবেন, এই চৌড়া মুখে। তবে এই পিটুনিয়া কিন্তু হ্যাঙ্গিং টবেও করা হয় এবং খুব সুন্দর লাগে। আর এই আমি করেছি কিন্তু আমার তো বাড়ির তৈরি করা এই টবগুলো, কোনটা 5 মাথা, কোনটা 4, কোনটা 6 এরকম আছে, আমি পরপর দেখাচ্ছি। তো এই গাছটা যখন বসাবেন মাটি এমন নেবেন যেখানে ওয়েল ড্রেনেজ থাকবে টব, আর মাটি নেবেন আপনার 40%, 30% নেবেন কম্পোস্ট, 20% নেবেন কোকোপিট, 10% বালি দিয়ে আপনার মাটিটাকে সুন্দর একেবারে ঝুরঝুরে করে নেবেন। তার সঙ্গে দেবেন বন্ডা, শিংকুচি এবং নিমখোল অবশ্যই দেবেন। এই গাছটা বসানোর সময় একটু খেয়াল রাখবেন, দেখতে পাচ্ছেন হয়তো তলার দিকে 4 সাইডটা কিন্তু নিচু এবং মাঝখানটা আমি একটু করেছি উঁচু, কারণ জল দেওয়ার সময় যাতে গাছের সঙ্গে জলের সংস্পর্শ বেশি হয়ে গাছটা পচে না যায়, তাই আমি একটু মাঝখানটাকে উঁচু করেছি। এটা করতে পারলে কি হবে, গাছটার বৃদ্ধি খুব স্বাভাবিক থাকবে। কারণ গাছের জল হলে শেকড় পচে যেতে পারে বা গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তো প্রথম গাছটা বসানোর পর মোটামুটি 20-25 দিন কোনো প্রকার খাবার দেবেন না। এবার যখন দেখবেন সাইডে ছোট ছোট আপনার শাখা বেরোচ্ছে, তখন কিন্তু আপনি খোল জল দিতে শুরু করবেন এবং সপ্তাহে একবার বা একটু গাছ বড় হলে 10 দিনে একবার অবশ্যই পাতলা করে দেবেন। অন্য গাছে যেরকম দেন তার থেকে অনেক পাতলা। চলুন এবার দেখা যাক এই গাছটি মোটামুটি 25 দিন পরে কি অবস্থা হয়। তো বন্ধুরা, 25 দিন পরে দেখুন পাশের যে শাখাগুলো অনেকটাই বড় হয়েছে, আর আমি মাত্র 4-5টি করে দানা এই দিয়েছি। সেটা হচ্ছে ডিএপি দিতে গেলে যথেষ্ট, তবে তখন ডিএপি যদি আপনার কাছে না থাকে তাহলে হাফ চামচের থেকেও একটু কম ইউরিয়া এবং হাফ চামচ দেবেন ফসফেট দিয়ে 4 সাইডে দেবেন। এবং এটা কোনো মতে যেন শুকিয়ে না যায় সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, কারণ গাছ এটা একটু জল পছন্দ করে, সেটা আমি আগেই বলেছি। এবার চলে আসবো আমি গাছটি 40 দিনের মাথায় কি অবস্থা হয় সেটা দেখব। এবার দেখুন বন্ধুরা, 40 দিনের মাথায় গাছে কিন্তু বুঝতে পারছি স্পষ্ট যে শাখাগুলো বেশ বড় হয়েছে, আর এই মুহূর্তে কিন্তু ফুল আসবে। যার জন্য আমি কি করব, তখন আর শুধু ডিএপি বা আলাদা করে পটাশ না দিয়ে 10-26-26 দিতে পারলে সবচেয়ে ভালো। 20টা করে দানা মোটামুটি দিয়ে দেবেন 4 সাইডে, বেশি না, 20টা দানা মাত্র দেবেন। দেখে মনে হচ্ছে খুব কম হচ্ছে, কিন্তু না, এইটুকুই যথেষ্ট। কারণ নরম কাণ্ডের গাছ, এতে অতিরিক্ত সার পড়লে কিন্তু গাছটা পচন হতে পারে, তাই খুব সাবধান। তবে যারা অর্গানিক ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করবেন তারা কলার খোসা ভেজানো জল দিতে পারেন, পটাশের উৎস হিসাবে বন্ডাস দিতে পারেন, সিঙ্কু দিতে পারেন, এটা ফসফেটের প্রয়োজনে। তবে নাইট্রোজেন কিন্তু একটু দিতেই হবে, এই জন্য আপনি কম্পোস্ট দিতে পারেন, অথবা সরাসরি আপনি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নাইট্রোজেন সামান্য দিতে পারবেন। ওই জন্য আমি এখানে 10-26-26 দিলাম, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণটা অনেক কম, সেই তুলনায় ফসফেট এবং পটাশের ভাগটা বেশি আছে। এবং এর থেকে 10 দিন পরেই কিন্তু গাছে কুড়ি আসবে। তো সেই গাছটা এবার দেখা যাক। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু সত্যি ফুল চলে এসছে। তবে এরকম আমি ধাপে ধাপে বসানোর উদ্দেশ্য ছিল একটাই, যে গাছগুলোকে আমার ভিডিও করাতে সুবিধা হবে এবং দর্শকদের বোঝার পক্ষেও খুব একটা সুবিধা হবে। তো বন্ধুরা, এই রকম ছাদ বাগানে যদি আপনারা এই গাছগুলো করেন, আপনারা যদি সংখ্যাতে অনেক বেশি বসান তাহলে আরও খুব ভালো, এবং হ্যাঙ্গিং করতে পারলে খুবই ভালো লাগে এবং বিভিন্ন কালারে পাওয়া যায়। এর কত রকম কালার আছে আপনি তো নেই।
তো যাই হোক বন্ধুরা, বুঝতেই পারলেন তাহলে মোটামুটি 40 থেকে 45 দিনের মাথায় কিংবা খুব বেশি হলে 50 দিনের মাথায়, সেটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু গাছে ফুল চলে আসবে। এখনও কিন্তু আমার গাছে কোনো রোগ পোকা হয়নি। তো আপনি এতদিন একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনার 20-25 দিনের থেকে শুরু করে আজ অবধি আপনি 15 দিনে একবার নিম ওয়েল ব্যবহার করবেন। কারণ গাছ যেহেতু সতেজ আছে, কোনো রকম ছত্রনাশক বা কীটনাশকের অ্যাটাক হয়নি বা ব্যবহার করার প্রয়োজন হয়নি, তাই আমি নিম তেল এটাকে 15 দিন অন্তর একবার করে দিচ্ছি এবং গাছগুলো খুব সবুজাভ হয়ে আছে। এবং এইবার একটা জিনিস লক্ষ্য করেছেন কি না বুঝতে পারছি না, এবার মাটিটা যে গর্তে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাকে ভরাট করেছি এবং খাবারও দেওয়া আছে, সেটা পরিষ্কার এখানে বুঝতে পারছেন। তো এটা খাবার অনেকটাই কম দিয়েছিলাম আমি। তো এবার আমি একটু দেবো, ওই যে আপনার যেটা বললাম 10-26 ওই 20-25টা দানার বেশি দেবেন না কিন্তু। এখানে ফসফেট এবং পটাশ এবং সামান্য পরিমাণে নাইট্রোজেন রয়েছে, গাছের বৃদ্ধিও হবে এবং ফুল আসতে এবং খুব সহজ হবে। এবং এই গাছটি 10 দিন পরে অনেকগুলো কুড়ি আসবে, এটা কিন্তু স্পষ্ট। এবার গাছটি কিন্তু বেশ বন্ধুরা ঝাঁকালো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এবার এই শাখাগুলো চলে আসবে টবের বাইরে। তখন কিন্তু আপনাকে গাছে যখন খাবার দেবেন একটু সাবধানে খাবার দেবেন, হাতটা ঢুকে গাছের পাতার উপরে যেন না পড়ে সেইভাবে খাবার দেবেন। এবং এই ধরনের সার কিন্তু আপনি 20 দিনের আগে কিন্তু দেবেন না, 20 দিন অন্তর রেখে অবশ্যই দেবেন। আর এবার যদি কোনো প্রকার পোকা মাকড়ের আক্রমণ হয় তখন অবশ্যই আপনি নিম অয়েল দিয়ে আর সারাতে পারবেন না। এই গাছে প্রচণ্ড লেদা পোকা হয়, তাই আপনাকে কীটনাশক এবং ছত্রনাশক মোটামুটি 7 দিন অন্তর রেখে আপনাকে বরাবরই স্প্রে করে যেতে হবে। মনে করুন আজকে যদি 1 তারিখে যদি আপনি ছত্রনাশক করেন, তাহলে নেক্সট 15 দিন পরে অর্থাৎ 15 তারিখে করবেন ছত্রনাশক। আবার এই 7 দিনের মাথায় করবেন আপনি কীটনাশক, তো ঠিক তারপরে 22 দিনের মাথায় করবেন কীটনাশক। তাহলে এই গাছটি 7 দিন অন্তর অন্তর একবার ছত্রনাশক এবং একবার কীটনাশক পেয়ে যাবে। এই গাছকে সবুজাভ করে রাখার জন্য অবশ্যই আপনি অ্যাপসাম সল্ট দেবেন মাঝে মাঝে। আর খাবার যেটা বললাম যে সেই খাবারটা দেবেন আপনি 20 থেকে 25 দিন অন্তর। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও 2-1টি কথা আপনাদের না বললে নয়, সেটা হচ্ছে এই গাছটি কিন্তু শীতকালীন রোদে থাকতে প্রচণ্ড ভালোবাসে। যদি আপনি এই গাছটিকে শেডে রাখেন তাহলেও কিছু ফুল হবে, তবে এই যে এগুলো দেখছেন বাঞ্চগুলো অনেকটা লম্বা হয়ে যায়, ফলে শাখাগুলো অনেকটা কম দেখায়। তবে হ্যাঙ্গিং টবে সবচাইতে এই ধরনের গাছ খুব সুন্দর লাগে। তো আশা করি বন্ধুরা আমার এই গাছ পিটুনিয়া সম্পর্কে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। এবং এর পরবর্তী ভিডিও দেখতে হলে গাছ ভর্তি যখন ফুল থাকবে অবশ্যই আমি নিয়ে আসবো, এবং সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।